আপনারা অনেকে আছেন যারা বাসায় বসে কম্পিউটারে কাজ করেন, কম্পিউটার কিনেছেন কিন্তু প্রিন্ট দিতে পারছেন না। পেপারস প্রিন্ট করার, ফটো পেপার, নর্মাল পেপার, বিভিন্ন সাইজের পেপার এবং এটার অনেক সেট আপ থাকে, অনেক যে আসলে কীভাবে আপনি প্রিন্ট করবেন, কীভাবে প্রিন্ট দিবেন সেই প্রসেসটুকু আমি আপনাদের দেখাবো। সেটা দেখাতে গেলে আমার একটু কম্পিউটারে যেতে হবে, এখানে কথা বলে এতটা বোঝানো যাবে না। তো চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ওকে, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আপনি যদি চান এই পেপারটিকে প্রিন্ট দেবেন, এটা কিন্তু একটি পেপারসে প্রিন্ট হবে, 80 গ্রাম অফসেট পেপারে প্রিন্ট হবে। সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, আপনি কম্পিউটার থেকে যে কোনো অ্যাপসে হোক, MS ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সিস, পাওয়ার পয়েন্ট, দেন ফটোশপ, ইলাস্ট্রেটর, ওভারঅল যত অ্যাপস আছে যে কোনো অ্যাপস থেকে যদি আপনি প্রিন্ট দিতে চান, কমান্ড একটি কন্ট্রোল পি দিলেই প্রিন্ট অপশানে আপনাকে নিয়ে যাবে। অথবা আপনি যেটা করতে হবে, ফাইল মেনুতে গিয়ে এই যে প্রিন্ট, ঠিক আছে, আপনি যে কোনো সফটওয়্যারে দেন ওই কন্ট্রোল পি দিলেই হবে। কন্ট্রোল পি দিলে এটা শর্ট কমান্ড সেটা হচ্ছে কন্ট্রোল পি দিলেই হবে। তো এখানে ধরেন একটি পেপার আমি প্রিন্ট দেবো, আমি জাস্ট কন্ট্রোল পি দিলাম। কন্ট্রোল পি প্রেস করার পর এখানে দেখেন একটু ভিতরে চলে গেছে, সেট আপটা কিন্তু ঠিক হয় নাই। সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, এখান থেকে সেট আপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর এইখানে পারফরমেন্সে যাবেন। পারফরমেন্সে যাওয়ার পর তার আগে আপনারা যেটি করবেন, প্রিন্টারটিকে অন করে নেবেন, ঠিক আছে, প্রিন্টারটিকে অন করে নেবেন। অন করার পর পারফরমেন্সে যাওয়ার পর এইখান থেকে আপনি পেপার দেখিয়ে নেবেন, আপনি কী সাইজ পেপারে আপনি প্রিন্ট দিবেন, ঠিক আছে। তো এখান থেকে ধরেন আমি A4 দেখালাম। A4 দেখানোর পর আমরা এটাকে ওকে দিব। তো এখানে আরও বিষয় আছে, আপনি এটা কীভাবে প্রিন্ট দিতে চান, এটা কি হাই প্রিন্ট দিতে চান না স্ট্যান্ডার্ড দিতে চান। স্ট্যান্ডার্ড দিলে নর্মালি যে ট্যাক্স যেগুলি আছে এগুলি স্ট্যান্ডার্ড প্রিন্ট দিলেই এনাফ। আর যদি কোনো কারণে হেড চলে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি হাই প্রিন্ট দিতে পারেন, কিন্তু হাই প্রিন্ট সবসময় দিলে আপনার হেড নষ্ট হয়ে যাবে, প্রিন্টারের যে হেড আছে। তো এখানে প্লেন দিতে হবে। আর এখানে যদি গ্লোসি দেন, এটার বিষয়ে আমি পরে আসতেছি, এটা পরে দেখাচ্ছি, ওটা এই অপশানের কাজ না, পরবর্তী আমি দেখাচ্ছি। তারপর এটা হচ্ছে কালার, যদি কালার প্রিন্ট দিতে চান যেভাবে আছে সেম টু সেম আসবে কালার, তার কালার দিয়ে দিলেই ওই কালার চলে আসবে। যদি আপনি গ্রে স্কেল করেন মানে সাদা কালো, সেক্ষেত্রে সাদা কালো দেখে ওকে প্রিন্ট ডান। এটা কিন্তু প্রিন্ট আমি এখনও দেই নাই, হ্যাঁ, ডান দিলাম। এখন কন্ট্রোল পি দেন, এটা বোঝানোর জন্য। এই যে দেখেন এখন কিন্তু ওই যে A4 সাইজ দেখিয়েছিলাম, A4 সাইজে কিন্তু চলে এসেছে। এখন আপনি এখানে প্রিন্ট দিলেই সরাসরি প্রিন্ট হয়ে যাবে। তো এরকম আপনি যখন নর্মালি প্রিন্ট দিবেন তখন এইভাবে দিলেই হবে। আর এখানে যদি অনেকগুলি পেজ থাকতো, হ্যাঁ, যদি অনেকগুলি আপনার পেপার থাকতো, যে মানে এরকম ড্যাশবোর্ড আর অনেকগুলি থাকতো ইলাস্ট্রেটরে, তো 1 থেকে 10 পর্যন্ত দিয়ে প্রিন্ট দিলেই আপনার সরাসরি প্রিন্ট চলে আসতো। তো আমি আর একটা প্রিন্ট দিই নাই, কারণ এটা আমার প্রয়োজন নেই, ঠিক আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিন্তু এখানে আসলাম। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের মানে ফটোশপে। তো আমরা যদি ফটোশপে প্রিন্ট দিই ফটো, তো ফটোশপ থেকে যদি আমরা ফটো প্রিন্ট দিতে চাই, মানে ভালো কোয়ালিটির, মানে ফটো পেপারে, গ্লোসি পেপারে, ফটো পেপারটা কিন্তু একটু গ্লোসি থাকে এবং এটা একটু থিকনেসটা একটু মোটা থাকে, 120 GMS থাকে। আর যে চাইলে আপনি ফটোশপের ফাইলকে আপনি চাইলে যে নর্মাল যে পেপার আছে সেটাও আপনি চাইলে প্রিন্ট দিতে পারবেন। আর এটা যদি মনে করেন যে শুধু এইটুকু অংশ শুধু প্রিন্ট আসবে, যতটুকু অংশ ছবি আছে বাকি অংশ এতটুকু অংশ আপনার পরে কেসি দিয়ে কেটে আপনি দিয়ে দিবেন। তো এরকম A4 সাইজটা আপনি সরাসরি দিলেই এতটুকু অংশ শুধু প্রিন্ট আসবে। আর যদি আপনি চান যে না সবটা পুরো পেজ আপনি প্রিন্ট দিবেন, তো সেক্ষেত্রে পুরো পেজ আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। আগে এভাবে ছবি তৈরি করে নিতে হবে, ঠিক আছে, তৈরি করে তারপর আপনাকে প্রিন্ট দিতে হবে। তো আমরা তো শুধু দিব হচ্ছে একটা লাইন, আমাদের কিন্তু সবটা দরকার নেই, ঠিক আছে। তারপর আপনারা যেটা করবেন, সেম আগের মতো কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি দেওয়ার পর এখানে যেটা করতে হবে, সেম আগের মতোই প্রিন্ট অপশানে যেতে হবে, প্রিন্ট সেটিংয়ে যাওয়ার পর এইখান থেকে আপনার দেখাতে হবে আপনি কী পেপার প্রিন্ট দেবেন। এই যে ওইখানে যে প্লেন পেপার দিয়েছিলাম সেটা হচ্ছে অফসেট পেপারের জন্য। আপনি যদি গ্লোসিতে দেন তো সেক্ষেত্রে হচ্ছে গ্লোসি, ঠিক আছে, মানে যে ফটো পেপার দিলে এইটা দেখাবেন, ইপসন প্রিমিয়ার গ্লোসি।
যদি ক্যানন থাকে তাহলে ক্যানন লেখা থাকে, ইপসন কালার প্রিন্টারকে এই জন্য এখানে ইপসন দেখায়। তো অনেকের আছে এইচপি আছে, তারপর আপনার এই যে ক্যাননের নর্মাল কালার প্রিন্ট আছে, ওইটাতে যদি আপনি করেন তো এখানে ক্যানন লেখা থাকবে। ওকে, আর এখানে দেখেন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ লেখা রয়েছে। এই ইলাস্ট্রেটরে দিয়েছিলাম, এখানেও কিন্তু পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ হচ্ছে মানে পাথারিভাবে আসবে আর কি। হ্যাঁ, তো এখানে যদি আপনি গ্লোসি পেপার দিয়ে স্ট্যান্ডার্ডও দেন সমস্যা নেই, প্রিন্টটা আস্তে আস্তে আসবে এবং প্রিন্টের কোয়ালিটি ভালো হবে। আর যদি হাই দেন তাহলে আরও ভালো হবে। তো এটা হাই দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। এটা হলো প্রিন্টারের হেড অনুযায়ী। আমার যে প্রিন্টার, এই প্রিন্টারে আপনার হাই দিতে হয় না, এমনিতেই ছবি সুন্দর আসে। মাঝে মধ্যে আমি হাইও দিই, হাই না দিলেও সমস্যা নেই, এটা এমনিতেই আস্তে আস্তে প্রিন্ট আসবে এবং সুন্দর হবে। এইভাবে আমরা যখন এখান থেকে ওকে প্রেস করবো, প্রিন্ট দিয়ে দিব, এটা কিন্তু প্রিন্টের অপশন কিন্তু চলে গেছে। এই যে দেখেন প্রিন্টার কিন্তু একটি শব্দ করতেছে, এই যে এখন এখানে কিন্তু শব্দ করতেছে। তো আমি এটা প্রিন্ট দিচ্ছি না, এটা ক্যান্সেল করে দিতে হবে, কারণ আমি এটা প্রিন্ট দিব না, আমার এটা প্রয়োজন নেই, এটা আমার ছবি, তো বুঝতেই পারছেন। ওকে, এখন আমি প্রশ্ন, এটা কিন্তু ল্যান্ডস্কেপ আছে, ঠিক আছে। একটা প্রশ্ন যদি প্রিন্ট দিতে চান বা যদি MS ওয়ার্ড থেকে প্রিন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনারা কীভাবে প্রিন্ট দিবেন, এইটাও একই সিস্টেম। কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল পি দিয়ে যে দেখেন ইপসন, আপনি প্রিন্টারটা দেখাবেন, না দেখালেও সমস্যা নেই। এটা যদি 2-3টা প্রিন্টার আপনার এখানে সেট আপ থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে প্রিন্টার চুজ করে দিতে হয়। তো যেহেতু আমার একটাই আছে, সেক্ষেত্রে এখানে দেখানোর দরকার নেই। এটা অল দিলে এখানে পেজ আছে আপনার 29টি, এই 29টি পেজ সবগুলি প্রিন্ট হয়ে যাবে, এক থেকে সবগুলি প্রিন্ট হয়ে যাবে। এখন এটা যে প্রিন্ট হবে, এটা কিন্তু উল্টা দিক থেকে আসবে। এক থেকে যদি প্রিন্ট আসে, তো এটা একটার পর একটা পাতা যখন পড়বে, তখন 1 নম্বর পেজটা সবার নিচে পড়ে যাবে, সেক্ষেত্রে আবার এটাকে সেট আপ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এখানে আপনার পেজ দেখিয়ে ধরেন আপনার এখানে 29 আছে, 29 থেকে 1 উল্টা দিক থেকে যদি আপনি দেন, তাহলে সর্বশেষ যে পেপারটা আছে, সর্বশেষ পেপার থেকে এসে তারপর আপনার, তো এটা এখানে ডকুমেন্ট, এটা যেভাবে আছে সব ঠিক থাকবো। এখন হচ্ছে এক একটা পেজ কয়টা করে কপি হবে, যদি 2টা করে কপি হয় তাহলে এখানে 2 দিবেন, আর যদি একটা করে হয় 1টা দিবেন। তো এটা প্লেন পেপারে আছে। তারপর আপনারা চাইলে প্রপার্টিসে গিয়ে ওই সেটআপটা চেঞ্জ করে দিতে পারেন, এরপর দেখাতে পারেন, এখানে ল্যান্ডস্কেপ করে দিতে পারেন, এখানে গ্রে স্কেল করে দিতে পারেন, ঠিক আছে। যদি এক কালার, যেহেতু এক কালার প্রিন্ট এবং নর্মাল প্রিন্ট, অবশ্যই এখানে প্লেন পেপার থাকবে। যদি হাই দেন বা ইপসন দেখিয়ে দেন, তাহলে অনেক সময় লাগবে এবং হেডেরও 12টা বেজে যাবে এবং প্রিন্টেও অনেক সময় লাগবে, আর একটু ডার্ক প্রিন্ট আসবে। এটা শুধু ফটো পেপারের ক্ষেত্রে হচ্ছে আপনার ওইভাবে দিতে হবে, ঠিক আছে। ওইভাবে দিয়ে আপনি যখন ওকে দিয়ে দিবেন, তখন এটা প্রিন্ট শুরু হয়ে যাবে। তো আমি আর এটা প্রিন্ট দিচ্ছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করলাম। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ দেখিয়েছি যে প্রিন্ট দেওয়ার যত পদ্ধতি রয়েছে, সবগুলি কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। আমি আশা করব ওই প্রিন্ট দেওয়া নিয়ে আপনার কোনো জড়তা আর নেই, এবং ইচ্ছা করলে আপনি যে কোনো প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন, এবং সিস্টেম নমুনা একই, এটা খুব একটা ডিফারেন্ট কোনো কিছু নেই। তো বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।